একজন শিক্ষক অবসরে যাওয়ার পরও যদি স্কুলের কাজের অভিজ্ঞতা কাজে লাগানো যায় তাহলে কেমন হবে? আর স্কুলের ম্যানেজিং কমিটিতে যদি রাজনৈতিক দলের নেতার জায়গা না থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কি আরও ভালোভাবে চলবে? এমনই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কামাল কায়সার। তিনি বলেছেন, স্কুল ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতে পারবে না, বরং সেখানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের যুক্ত করার কথা বলেছেন তিনি। কারণ একজন শিক্ষক শুধু চাকরি করার সময় শিক্ষক নন, অবসরে যাওয়ার পরও তার অভিজ্ঞতা সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা দুর্গাপুরের রোববার 24শে আগস্ট জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে। সেখানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, শিক্ষকদের পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে, কারণ স্কুলে পরিচালনা কমিটি হতে কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকে। এই ক্ষমতা অনেক সময় রাজনৈতিক অপব্যবহার করা হয়। তাই তিনি মনে করেন, যারা রাজনীতি করতে চান তাদের জন্য আলাদা জায়গা রয়েছে, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি রয়েছে তাদের জন্য, কিন্তু স্কুল পরিচালনা কমিটিতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। এখানে তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতার কথা কাজে লাগানোর কথা বলেন। তার বক্তব্য অনুযায়ী, একজন শিক্ষক সারা জীবনই তিনি শিক্ষক, অবসরে গেলেও সমাজে তার সম্মান কমে না। মৃত্যুর আগ দিন পর্যন্ত একজন শিক্ষক সবার কাছে স্যার ম্যাডাম হিসেবেই সম্মানের মানুষ হয়ে থাকে। তাই তাদের অভিজ্ঞতাকে শিক্ষা প্রতিষ্ঠানে কাজে লাগানো উচিত। আর এদিকে আরেকটি ঘটনা ঘটেছে। আগামী মাসের 3 তারিখে ভারত এবং ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ রয়েছে, এবং সেই ম্যাচে ব্রাজিল প্লেয়াররা কিভাবে ভারতের মাটিতে খেলবে এবং ভারতের মাঠগুলো পরিদর্শন করতে এসেছিল ব্রাজিলের 5 সদস্য দল। সেখানে এসে দেখে ভারতের কোনো স্টেডিয়ামে খেলার উপযোগী নয়। এখন কি করা উচিত? পরে তারা বাংলাদেশে এসেছে মাঠ পরিদর্শন করতে, যে বাংলাদেশে ভেন্যুটা কেমন হবে এবং মাঠগুলো কেমন হবে। সেখানে এসে তারা খুবই স্যাটিসফাইড, কারণ বাংলাদেশের মাঠগুলো খেলার জন্য মোটামুটি ভালো উপযোগী। আর সেখান থেকেই তারা সিদ্ধান্ত নেয় হয়তোবা বাংলাদেশের সাথেও তারা একটি প্রীতি ম্যাচ খেলবে এবং ভারতের খেলাটা হয়তোবা এই বাংলাদেশের ভেন্যুতেই হবে। একটাবার চিন্তা করে দেখুন তো, ভারতের মতো দেশ, তারা পারমাণবিক শক্তিশালী একটা দেশ, অথচ ফুটবলের তাদের কি অধঃপতন। তাদের একটি ভালো মাঠও নেই যে তারা সেখানে ভালোভাবে আন্তর্জাতিক লেভেলের প্লেয়ার এনে খেলবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।